সুন্দর বরন্দের ভূমি, পারফেক্ট প্লাইস টু সিভিল সমান। বরন্দের ভূমি আসল চিত্র। সোহেল একজন ব্লগার। তো কেন ব্লগার হবে না স্যার, এগুলো দিয়ে আসলে হবে না স্যার। যে শিরোনাম যে একজন ব্লগারের সুখ দুঃখ, তাহলে কি বুঝতেছো আসলে মার্কেটটা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা স্যার যে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম এই জগতে আপনি স্যার আপনাকে প্রত্যেকটা দিন স্যার পরিশ্রম করতে হবে। ডে বাই ডে পরিশ্রম করলে স্যার আপনি ইনকাম করতে পারবেন। তুমি কি এডিট করো? তেমন করি না স্যার, জাস্ট সিম্পল কিছু স্যার এডিট করা হয় আর কি ধরনের তুমি এডিট করো? স্যার আপনার যেমন দেখলে স্যার আপনার এডিট করে একটু ডিপনেস বাড়াই দাও। ফিটনেস বাড়ায় দিই স্যার। হ্যাঁ, এবং কোন ডিপটা বাড়াই দাও? কোন কালারের ডিপটা বাড়াই দাও? ডিপনেসটা কালার বলতে স্যার আপনার যেখানে অন্ধকার মনে হচ্ছে স্যার সেখানে একটু আলো বাড়াই দিই স্যার। আলো বাড়ানো যায় না? হ্যাঁ, আলো বাড়াই যায় স্যার। বোঝা যায় স্যার। না না, মানুষ তো সময় নষ্ট করে দেখবে। মানুষের যদি না ভালো হয় স্যার তাহলে দেখবে না। ঠিক, মানুষের সময় তারা দাম আছে, তাই না? তুমি একজন সময় নষ্ট করে দেখাচ্ছ, তোর তো ভ্যালু ফর টাইম। হ্যাঁ, ওর তো ভ্যালু ফর টাইম একটা আছে। যেখানে বেশি নড়চড় স্যার, হ্যাঁ। বেশি কাঁপতেছে এগুলো, ওগুলোও করা যায় না? হ্যাঁ এগুলো কাট করা যায় স্যার। তো এটা কি কোনো ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে এর মধ্যে? না স্যার, ট্রেনিং না স্যার, এগুলো আসলে স্যার ইউটিউব থেকেই শেখা যায় স্যার। ট্রেনিং এর কিছু নাই স্যার। কোনো বিজ্ঞাপন আছে যে এরকম অমুক জায়গার অমুক না স্যার, এরকম কোনো কিছু বিজ্ঞাপন নেই। প্রতিষ্ঠানটা ভালো ওরা শিক্ষা দেয় না? না, এখন তো আসলে কে স্যার এটা করতে হয়, দেখে দেখে শিখতে হয়। এটাতে কিরকম সময় নষ্ট হয়? সময় একটা ভিডিও যদি স্যার আপনি 10 মিনিট বা 5 মিনিট ভিডিও বানান স্যার, হ্যাঁ, মিনিমাম আপনাকে স্যার 3 থেকে 4 দিন আপনার সময় নষ্ট করতে হবে। 3-4 দিন? জি স্যার, যদি আপনি ভালো মনে করতে চান। আরে মানে তুমি তো অনেকগুলো ফুটেজ নিলে, মানে খাপসারা। এই যেমন ধরো আমরা যাচ্ছি গুচি শহর, মতান্তরে গুদিনগর না গুদি শহর, মানে শহর সিটি, কিন্তু স্যার গ্রাম, মানে এখন গ্রাম। এখন হয়তো ছিল স্যার, এক সময় তো ওরা শহর ছিল, আমরা জানি না, আমরা কতটুকু জানি, তাই না? আমরা তো আশেপাশে হয়তো ছিল স্যার। হ্যাঁ আশি দশকে বা 70 দশকে স্যার। না 80 দশক 70 দশক, 1000 বছর আগে ছিল। তুমি বলবো 1000 বছর আগে, তুমি 80-টাশি নিয়ে পড়ে আসো। হ্যাঁ, 1000 বছর আগে তো ছিল। এই যে এগুলা উঁচা নিচা, এগুলা তো একটা নদী বিল টিল কি ছিল আমরা জানি না, তাই না? তো মনে করো তুমি, এই যে আমরা যাচ্ছি গুচিশ্বর মেলা দেখতে, এই গুচিশ্বর মেলাতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী পার হয়ে, মাঠ পার হয়ে, বিল পার হয়ে যাচ্ছি। তো এই যাওয়াতে কি হচ্ছে, অনেকগুলাই ফুটেজ নিলাম। পড়েছিলাম স্যার। সেই ফুটেজগুলো নিয়ে আমি হয়তো 1 ঘন্টা একটা ফুটেজ নিচ্ছি, 10 মিনিট 5 মিনিট 2 মিনিট 3 মিনিট করে, তাই না? এগুলা নিয়ে বসে ভালো মানের একটা করতে গেলে এডিটিং করতে গেলে স্যার আপনাকে অনেক ভিডিও কাট করতে হবে, অনেক ভিডিও যোগ করতে হবে স্যার তার মধ্যে। এই ভিডিও এডিটিং কীভাবে করা যায়? স্যার তো অনেক অ্যাপস আছে স্যার, এই অ্যাপসের মাধ্যমে তুমি কি মোবাইলেই করো না কম্পিউটার ইউজ করো? মোবাইলে করা যায়। কম্পিউটার হলে কি ভালো হয়? কম্পিউটার হলে স্যার ভালো হয়, অবশ্যই ভালো হয় স্যার। কম্পিউটারের এডিটিং তো প্রো লেভেলের হয় স্যার। আসলে আপনার মোবাইলের এডিটিংগুলো স্যার জাস্ট সিম্পল দেখা যায় আর কি স্যার। আচ্ছা। সেরকম কোয়ালিটিপূর্ণ হয় না, তার মোটামুটি স্যার ভালো হয়। এখন যে আচ্ছা। স্মার্টফোনগুলো বের হয়েছে স্যার, এটা হ্যাঁ। আসলে কম্পিউটারের টিকা দেওয়ার মতনই স্যার। কম্পিউটার ঠিক আছে মতো? হ্যাঁ, কম্পিউটার টিকা দেওয়ার মতনই স্যার। আপনি যদি ভালোভাবে এডিট করতে পারেন, হ্যাঁ। কম্পিউটার মতনই করা যায়। হ্যাঁ। কিন্তু কম্পিউটার মতো হবে না, তারপরে মোটামুটি 80% বলা যায় স্যার কম্পিউটার মতন ভালো ভিডিও এডিটিং করা যায়। তো এক্ষেত্রে যে সাউন্ডের, এই যে আমরা এখন কথা বলছি না, এটাতে বাতাস লাগে, সাউন্ডটা বাতাসের সাউন্ড শব্দ আসে, বলে এটা নয়েজ হয়ে যে আমাদের কথাগুলো কমায় দেয়, জি। তাই না? তো এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে স্যার আপনার মাইক্রোফোন কিন্তু অবশ্যই ভালো।
ভালো মাইক্রোফোনগুলো কিনলে স্যার আপনি কিনলে তখন নয়েজ কম ধরবে স্যার ভোকালটা বেশি নিবে এবং বাতাস বা শব্দগুলো এগুলো স্যার আপনার কম আসবে। স্যার একটা মাইক্রোফোন অনেক দাম স্যার, প্রায় মিনিমাম 20,000 টাকা নিবে স্যার। হ্যাঁ আপনি একটা ভালো নয়েজ হ্যাঁ আমরা যাচ্ছি এখন ইরি খেতে, ইরি লাগিয়েছে এখনো সরিষা তোলেনি, আলু তুলেছে, সরষে প্রায় এখন ঘুরছে। সরিষা এখনো কি উঠবে, আরো 10-15-20 দিন লাগবে। সরিষাটা এই জন্য আসলে এই এলাকায় কম লাগায়, সরিষা তুলতে একটু দেরি হয়ে যায়। এই সরিষাটা তুলতে তো অনেক, আরো তো এটা দেরি হবে এই সরিষাটা তুলতে। কিন্তু এই সরিষাটা তবুও এটা 15-20 দিন লাগবে। তাহলে 15-20 দিন পরেও কিন্তু সব ম্যাচিউরিটি, সবগুলা দানার ম্যাচিউরিটি আসবে না সরিষা দানার, না কিছুটা তাই না? অনেক লস হয়ে যায়। ফলে যদি দানাটা ম্যাচিউরিটি না হয় তেলটা আসবে না ভালো। তো আমাদের এই যে প্রত্যন্ত এলাকার ভগাতদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে নাকি, যে কি আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে স্যার যে আমরা এই যে প্রকৃতি দেখতেছি স্যার, এই প্রকৃতিগুলো তো আসলে সবাই ঘুরে না স্যার, সবাই ঘুরে ঘুরে দেখতে পারে না স্যার। এই জন্য উদ্দেশ্য হচ্ছে কি স্যার, এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো ভিডিও করে আমরা তাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে স্যার মূল উদ্দেশ্য স্যার। এই যে বাংলাদেশে আমাদের স্যার প্রত্যন্ত গ্রামে এই যে বড়ই বা গাছ, টক বড়ই, এই টক বড়ই কিন্তু এখন আবার রেয়ার হয়ে গেছে। এখন বাজারে বাজার টক বড়ির চাহিদা বেশি স্যার। মিষ্টি চাইতে টক বড়ির চাহিদা বেশি, চাহিদা বেশি, দামও বেশি। দামও বেশি। তাই আমি সোহেলকে বলছি যে সোহেল, আমরা 1 কেজি টক বড়ি একটু নিয়ে যাই তো, মধ্যপুর বেচলেও তো 60 টাকা হয়ে যায়। তো প্রচুর বড়ই গাছ, টক বড়ই, অনেক গাছ, হ্যাঁ অনেক গাছ, সুন্দর। আর এটা হলো একাশিয়া মরে গেছে, কি জানি হয়। এই যে টক বড়ই, এই যে টক বড়ই, এই যে টক বড়ই, অনেক অনেক টক বড়ই আছে। এই যে দেখছো, হ্যাঁ সোকা সোকা, হ্যাঁ হ্যাঁ। না এগুলা তো আসলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের মনে করো যে এদের মাটি ইয়া করো না, একদম ফাইট দিয়ে এদের ওই বীজ থেকে হ্যাঁ বড় হয়ে গেছে, এগুলো তো কলম না, ফলে এদের শক্তিটাই বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। এদের ওইসব পোকামোকা এদের কোনো করতে পারে না, আঘাত করতে পারে না, করতে পারে না। তা আমরা বাই দিয়ে দিই। হ্যাঁ, বাই স্যার। ওকে বাই।